রেড কাউয়ের গাওয়া ঘি দিয়ে হবে। তো চলো আমরা গাওয়া ঘিটা দিই। টোটাল রান্নাটা গাওয়া ঘিয়ের মধ্যে হবে। কোনো সরিষার তেল, সাদা তেল কিছু ব্যবহার হবে না। একটু গোটা গরম মশলা দিয়ে দেব। একটা গোটা তেজপাতা দিয়ে দেব। একটু ফ্রাই হওয়ার পর আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নেড়ে নিচ্ছি। রান্নাটা পুরো ঘিয়ের মাধ্যমে হচ্ছে। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সামান্য একটু লাল লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা এর মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলার কত সুন্দর কালার ছেড়েছে। মশলাটা প্রায় হয়ে গেছে। এরপর আমরা চিকেনটা দিয়ে চিকেনটা কষিয়ে নেব। আমি 1 কেজি মতো উইথ বোন চিকেন নিয়েছি। মশলায় দিয়ে দিচ্ছি। কোনো মেরিনেট করে রাখিনি, একদম ফ্রেশ চিকেন। একটু বেশি লেগের দিকটা দিতে বলেছিলাম, পায়ের দিকগুলো দিয়েছেন। পিসগুলো মিডিয়াম সাইজের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পাঁচ মিনিট ধরে কষার পর দেখো চিকেনের তেল ছেড়ে দিচ্ছে। আমরা একটু ভেজে রাখা কয়েক পিস আলু চিকেনের মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি করছি তাই আলুটা চিকেনের মধ্যে দিলে একটু বেশ ভালোই লাগে খেতে। তো আলুগুলোকেও কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুটা কষে নেওয়ার পর কেটে রাখা একটা টমেটো, এই যেইভাবে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে কয়েক পিস কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, 5টা। কষে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো কষা হয়ে গেছে। তো টমেটোগুলো একটু ভালো করে গলে যাওয়ার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমরা এই যে ভেজে রাখা মুগের ডাল এটা দিয়ে দেব।
আর এই যে ধুয়ে মুগ আর গোবিন্দভোগ আতপ রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। চলো মেশানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেশানোর পর ঠিক এই রকম দেখতে হয়েছে। এরপর আমরা জল দিয়ে এটাকে ফুটতে দেবো। আমি চালে ডালে 500 গ্রাম নিয়েছি, তো জল তার থেকে বেশি পরিমাণ দিতে হবে। তো চলো একবারে ফাইনাল হবে তখন আর একটি ভিডিও করে তুলে ধরবো। জল দেওয়ার পর আমার এই সিক্রেট মশলা যেটা তৈরি করছিলাম, কড়াইয়ে ভাজছিলাম, সেটা গুঁড়ো করে নিয়েছি। তো এটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে দেখো অলমোস্ট হয়ে এসেছে। তো কসুরি মেথিটা আমার দেওয়া হয়ে গেছে। হালকা করে নেড়ে নেওয়ার পর আর উপর থেকে একটু ঘিও দেওয়া হয়ে গেছে, সেটার ভিডিও আমার করা হয়নি। এই যে সানরাইজের কসুরি মেথি, এটা অল্প একটু দিলে কি হয় যে সুন্দর একটা স্মেল আসে, তো খাবার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে যায়। সেই কারণে লাস্টে কসুরি মেথি ব্যবহারটা বেশ ভালো। ঠিক আছে, চলো এটাই ফাইনাল। তোমাদেরকে একটা চিকেন পিস তুলে দেখাই। এই যে আলু দেখো হয়ে গেছে। কেমন লাগছে কালারটা?